আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্র ইরানের কূটনৈতিক তৎপরতা জোরদার। ট্রাম্পের হুঁশিয়ারির পর অঞ্চলে আরেকটি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন। নতুন মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অভ্যন্তরীণ মন্ত্রীসহ কর্মকর্তারা লক্ষ্যবস্তু। তেহরানে বাড়ছে উদ্বেগ। হুমকির প্রেক্ষাপটে সাধারণ মানুষের উৎকণ্ঠা। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরান আলোচনায় আগ্রহী, তবে চাপ মেনে নয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন দেখুন বিস্তারিত। আপনি যদি ফিলিস্তিনকে ভালোবাসেন এবং ইসরায়েলের ধ্বংস চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। আমরা আপনার মতামত অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক স্ক্রাম্বল চলছে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো আনুষ্ঠানিক আলোচনা ঘোষণা না হলেও পর্দার আড়ালে তৎপরতা বেড়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, মধ্যস্থতাকারী দেশ এবং আন্তর্জাতিক চ্যানেল ব্যবহার করে উভয় পক্ষ নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা সংঘাত এড়াতে চায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কূটনৈতিক পথ খোলা রাখছে। অন্যদিকে ইরানও প্রকাশ্যে জানাচ্ছে যে তারা আলোচনার বিরোধী নয়, তবে নিজেদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌম সিদ্ধান্তের প্রশ্নে কোনো চাপ মেনে নেবে না। এই কূটনৈতিক তৎপরতা মূলত চলমান উত্তেজনা যাতে সরাসরি সংঘাতে রূপ না নেয় সে লক্ষ্যেই কেন্দ্রীভূত। তবে আলোচনার ধরন, সময়সূচি বা কাঠামো নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য সামনে আসেনি, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। ট্রাম্পের হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাম্প্রতিক হুঁশিয়ারিমূলক বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ নিশ্চিত করেছে যে একটি অতিরিক্ত যুদ্ধজাহাজ অঞ্চলটিতে পাঠানো হচ্ছে। সরকারি ভাষ্য অনুযায়ী এই পদক্ষেপের লক্ষ্য হল আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা। তবে এই সামরিক পদক্ষেপ ইরান সহ সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে যুক্তরাষ্ট্র কৌশলগত বার্তা দিচ্ছে, কিন্তু একই সঙ্গে এটি কূটনৈতিক উত্তেজনাও বাড়িয়ে তুলতে পারে। এই যুদ্ধজাহাজ মোতায়েনের ফলে পারস্য উপসাগর ও আশপাশের সামুদ্রিক রুটগুলোতে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর হয়েছে। নতুন আমেরিকান নিষেধাজ্ঞা ইরানের অভ্যন্তরীণ মন্ত্রী ও কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে লক্ষ্য করে। আজ যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা সরাসরি ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার নীতি এবং সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক লেনদেন ও আন্তর্জাতিক যোগাযোগ সীমিত করা হয়েছে। ইরানের পক্ষ থেকে এই পদক্ষেপকে রাজনৈতিক চাপ হিসেবে অভিহিত করা হয়েছে এবং বলা হয়েছে, এই ধরনের নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এই নতুন নিষেধাজ্ঞা কূটনৈতিক আলোচনার সম্ভাবনার উপরও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ একই সঙ্গে চাপ ও আলোচনার বার্তা দেওয়া হচ্ছে। ইরানীয় নাগরিকরা তেহরানে গ্রোয়িং অ্যাংজাইটি অনুভব করছে হুমকির পটভূমিতে। চলমান উত্তেজনার সরাসরি প্রভাব পড়ছে ইরানের সাধারণ নাগরিকদের ওপর। তেহরান সহ বিভিন্ন বড় শহরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক চাপ, সামরিক হুঁশিয়ারি এবং নিষেধাজ্ঞার খবরে অনেক ইরানীয় নাগরিকের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, মানুষ দৈনন্দিন জীবনে সতর্কতা বাড়াচ্ছে এবং ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করছে। যদিও সরকারি পর্যায় থেকে বলা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবুও সাধারণ মানুষের মানসিক চাপ স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। এই সামাজিক উদ্বেগ ইরানের অভ্যন্তরীণ পরিবেশকে আরও সংবেদনশীল করে তুলছে, যা আন্তর্জাতিক অঙ্গনেও নজরে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করেছেন, ইরান আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে, তবে তারা কোনো ধরনের চাপের মুখে আলোচনা করতে চায় না। এই মন্তব্য কূটনৈতিক মহলের নতুন আলোচনা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী তারা আলোচনার সুযোগ দেখছে, কিন্তু একই সঙ্গে নিজেদের কৌশলগত অবস্থান বজায় রাখছে।
ইরানের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে তারা সম্মানজনক ও সমান অবস্থানের ভিত্তিতে আলোচনায় বসতে প্রস্তুত। এই বক্তব্যগুলো বর্তমান উত্তেজনার মধ্যে একটি কূটনৈতিক জানালার ইঙ্গিত দিলেও বাস্তবে কিভাবে এবং কবে আলোচনা হতে পারে তা এখনও স্পষ্ট নয়। সার্বিকভাবে আজকের পরিস্থিতিতে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি, কূটনৈতিক বার্তা এবং অর্থনৈতিক চাপ সবকিছু একসঙ্গে চলমান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতা থাকলেও একই সঙ্গে শক্ত অবস্থানও বজায় রাখা হচ্ছে। আঞ্চলিক দেশগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ এই উত্তেজনার প্রভাব পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে। এতক্ষণ মধ্যপ্রাচ্যের চলমান কূটনৈতিক ও সামরিক পরিস্থিতি নিয়ে আজকের আপডেট শুনছিলেন। আন্তর্জাতিক অঙ্গনের পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নিশ্চিত তথ্য নিয়ে আমরা আবারও হাজির হব। আপনাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।